আসসালামু আলাইকুম। সার্বিয়া নিয়ে আজকে আলোচনা করব। সার্বিয়ার পুরনো নিয়ম বদলে গেছে এবং নতুন নিয়ম এসে গেছে। এই নতুন নিয়মই কিন্তু আপনাকে ভিসা করতে হবে। ভিসা করতে হলে আপনাকে বর্তমানে আর পিপিজেড লাগবে না। নতুন যে নিয়ম এসেছে এই নিয়মে আপনাকে পিপিসি সাবমিট করতে হবে। আশা করা হচ্ছে এবং সার্বিয়া থেকেও এটা ডিক্লিয়ার দিয়ে দেওয়া হয়েছে যে ৪৫ দিনের ভিতরে ভিসা হয়ে যাবে এবং আপনি কাজগুলোও নিজে নিজে খুঁজে নিতে পারবেন, আবেদনও নিজে নিজে করতে পারবেন। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে তার মধ্যে রয়েছে ফাইল কেন অ্যাপ্রুভ হচ্ছে না, অনেকে ভিসা কেন পাচ্ছেন না, কি করলে তাড়াতাড়ি ভিসা পাবেন, এগুলা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে আসার পর প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে বর্তমানে পিপিজেড কেন লাগবে না, কি লাগবে। তাহলে বর্তমানে পিপিজেড লাগবে না ঠিকই আছে, কিন্তু সেম সিস্টেমে আপনাকে পিপিসি সাবমিট করতে হবে। পিপিসি মানে কি, প্রুফ অফ কন্ট্রিবিউশন। এটা কিন্তু আপনার মালিক দেবে, আপনার মালিককেই দেবে, তারপরে আপনি আবেদন করবেন। মানে আপনি যদি আবেদন করেন তাহলে তো আপনি আবেদন করলেন, না হলে আপনার হয়ে যে এজেন্সি কাজ করবে তারা সাবমিট করবে। এবং পোর্টালেও কিন্তু অনেক চেঞ্জ নিয়ে আসছে। পোর্টালের লিঙ্কটা আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা চাইলে কিন্তু ওইখানে ভিজিট করে দেখতে পারেন। ওইখানে আপনি কাজ খুঁজতে পারবেন এবং কাজের জন্য সরাসরি কোম্পানিতে আবেদন করতে পারবেন। যেমন নিয়ম রয়েছে সেনজেনের মধ্যে, এই সেনজেনের নিয়মেই কিন্তু আপনি কাজ খুঁজতে পারবেন। যেমনটা জার্মানির ক্ষেত্রে দেখা যায়, কাজ খোঁজা যায় এবং কাজের জন্য আবেদন করা যায়। এই নিয়মে কিন্তু বর্তমানে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম এজেন্সির প্রয়োজন হচ্ছে না, আপনি নিজে নিজে আবেদন করবেন। এবং আমরা বাংলাদেশিরা দেখা যাচ্ছে নিজে নিজে আবেদন করি না, এজেন্সির মাধ্যমেই কিন্তু আবেদন করে থাকি। তো আপনি চাইলে এজেন্সির মাধ্যমেও আবেদন করতে পারবেন। তো বর্তমান নিয়ম অনুযায়ী কিন্তু আপনার যদি অ্যাপ্রুভালটা এসে যায়, আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করার পর অ্যাপ্রুভালটা যদি এসে যায়, তাহলে কিন্তু কোনো রকম আর বাধা থাকলো না, আপনি সরাসরি ভিসা পেয়ে যাচ্ছেন। যে এম্বাসির কাজটা থাকে এটা হচ্ছে ভিসাটা প্রিন্ট করে স্টিকার করে দেয়া আপনার পাসপোর্টের মধ্যে। তো বর্তমানে যে নিয়মটা নিয়ে আসা হয়েছে এর মধ্যে কিন্তু অনেক চেঞ্জ নিয়ে আসা হয়েছে। তার মধ্যে রয়েছে পাসপোর্টের মেয়াদ। পাসপোর্টের মেয়াদ কিন্তু আপনাকে 2 বছর থাকতে হবে, মানে এম্বাসিতে পাঠানোর আগে 2 বছর থাকতে হবে, তা না হলে আপনার ভিসাটা লাগবে না। 2 বছর যদি মেয়াদ থাকে তাহলে ভিসাটা লাগবে। তার মধ্যে যদি 2 বছরের বেশি হয়, 3 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর যদি হয় আপনার পাসপোর্টের মেয়াদ, তাহলে কোনো রকম বাধা নাই। কিন্তু যদি 2 বছরের কম থাকে তাহলে আপনার বিষয়টা এটা স্টিকার করে দেবে না এম্বাসি থেকে। এবং এডুকেশন সার্টিফিকেট যেটা আছে ওইটাকে কিন্তু আগের নিয়মে আপনাকে নোটারি করে নিতে হবে যে কোনো সার্বিয়ান অথরাইজ দ্বারা। বাংলাদেশে অনেক লয়ার রয়েছে, অনেক নয়, আপনাকে খুঁজে নিতে হবে, হয়তো 1-2টা লয়ার রয়েছে, তার কাছ থেকে আপনাকে নোটারি করে সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে তারপর নোটারি করে নিতে হবে। যেটা রয়েছে সার্বিয়া থেকে অনুমোদনপ্রাপ্ত এরকম লয়ার যে রয়েছে তার কাছ থেকে আপনাকে নোটারি করে নিতে হবে এবং তার সাথে সাবমিট করতে হবে পিপিসি মালিক পক্ষ দেবে আপনাকে। যেমন রয়েছে পিপিসি মানেটা কি আপনারা হয়তো বুঝতেছেন, অনেকে বুঝতেছেন না। তো এটা হচ্ছে যে ট্যাক্স বেড যেগুলো আছে ওইগুলো ক্লিয়ার করতেছে কিনা, বা অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে আর তার যে লাইসেন্স রয়েছে ওইটা রিনিউ করতেছে কিনা বছর ওইরকম একটা ডকুমেন্টস দিবে আপনাকে, ওইটা আপনাকে সাবমিট করতে হবে। ওইগুলা সাবমিট করার পর আপনার অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। তো আশা করা হচ্ছে বর্তমানে যে নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে এই নিয়মে বিষয়টা যদি করেন তাহলে হয়তো ৪৫ দিনের ভিতরে বিষয়টা পাওয়া যাবে। সার্বিয়া থেকেও কিন্তু এটা বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা দেওয়ার জন্যই নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে এবং কাজগুলো কিন্তু আপনি নিজে নিজেই খুঁজে নিতে পারবেন। তো এবার আলোচনা করা যাক যাদের 6 মাসের উপরে হয়ে গিয়েছে, আবেদন করে বসে আছেন, তাদের কি অবস্থা, তারা কি করবেন, তাদের জন্য আলোচনা করা যাক। তো আপনার যে এজেন্ট রয়েছে তাকে বলুন নতুন করে আবেদন করার জন্য যাদের 6 মাসের উপরে হয়ে গিয়েছে। কারণ সার্বিয়ার যে পোর্টাল আছে ওইখানে আবেদন করার 6 মাস যদি হয়ে যায়, অতিবাহিত হয়ে যায়, তাহলে কিন্তু এটা মিউট হয়ে যায়, এটা আর কাজ করে না, ওইটা তারা ট্রেসে ফেলে রাখে। তো আপনাকে অবশ্যই নতুন করে আবেদন করতে হবে। মানে আপনার যে ডকুমেন্টসগুলো আছে বর্তমানে পিপিসি নিয়ে এসে এবং আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো বললাম ওইগুলো নিয়ে এসে নতুন করে আবেদন করেন, তাহলে আর নতুন করে আবেদন হচ্ছে না, আপনার যে পূর্বের স্ট্যাটাসটা আছে ওইটার মধ্যেই থাকবে এবং তাদের নজরে এসে যাবে তাড়াতাড়ি। এবং যারা 4 মাস 5 মাস হয়ে গেছে, যাদের আবেদন এখনও 6 মাস হয়নি, তাদের জন্য বলবো আপনারা কিছুদিন অপেক্ষা করেন। নতুন জটলা রয়েছে এম্বাসির মধ্যে, অনেক জটলা রয়েছে, এর জন্য তাদের কিন্তু সব কিছু ভেরিফিকেশন করতে হয়, ভেরিফিকেশন করার পরই তারা অ্যাপ্রুভাল দেয়। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, অপেক্ষা করে দেখেন, যদি 6 মাসের উপরে হয়ে যায় তাহলে আপনারাও নতুন করে আবেদন করতে হবে।